রাজধানীর নিউ মার্কেট থেকে জলাবদ্ধতা ও জনভোগান্তির সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, বৃষ্টির কারণে দিনভর ভোগান্তিতে ছিলেন নগরবাসী, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। জি আয়েশা, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর নিউ মার্কেট এরিয়ায়। আপনি জানেন যে বিগত কয়েকদিন থেকেই কিন্তু তীব্র তাপদাহে পড়ছিল দেশ, আর সেই তীব্র তাপদাহের পরে কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে বেশ মুষলধারে বৃষ্টি নেমেছে, এবং সেই বৃষ্টিটি কিন্তু আসলে স্বস্তির বৃষ্টি বলছিল রাজধানীবাসী, কিন্তু সেই বৃষ্টিটি এখন আসলে স্বস্তির পর্যায়ে নেই। আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানীর নিউ মার্কেট এলাকা কিন্তু এখন পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে গেছে, এবং বিভিন্ন দোকানপাটে কিন্তু পানি প্রবেশ করছে। ব্যবসায়ীরা কিন্তু চেষ্টা করছেন যে এই ময়লা এবং নর্দমার পানি, নোংরা পানিগুলো যেন তাদের দোকানে প্রবেশ করে তাদের মালামালের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি করতে না পারে, সেই জন্য তারা চেষ্টা করছেন যে জিও ব্যাগ অথবা বস্তায় মাটি ভরে কিন্তু তারা একটি বাঁধ তৈরি করে দোকানগুলোকে কিন্তু এই নর্দমার পানি থেকে কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। তো সব মিলিয়ে আসলে নিউ মার্কেট এরিয়া আপনি জানেন যে সবসময় অনেক জমজমাট থাকে, মানুষের বেচা কেনা এবং দোকানিদের বেচা কিনি সবসময় জমজমাট থাকে, কিন্তু আজকের চিত্রটা কিন্তু একটু ভিন্নই ছিল, যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি ছিল। সেজন্য কিন্তু আজকে নিউ মার্কেটে তেমন কোনো বেচা কিনি হয়নি বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই যে বৃষ্টি, দিনব্যাপী বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ফলে কিন্তু রাস্তাঘাটেও কিন্তু তীব্র জ্যামজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে আসলে রাজধানীর মগবাজার, কাকরাইল এবং হাতিরঝিল সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু তীব্র জ্যামজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাহির প্রবেশ পথ এবং বাহির পথেও কিন্তু আমরা দেখেছি যে তীব্র জ্যামজট কিন্তু সৃষ্টি হয়েছে, কারণ ফ্লাইওভারগুলো এবং ঢাকার রাস্তায় যানজটে এতটাই পরিপূর্ণ ছিল যে সেই জ্যামজট কিন্তু আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। আপনি জেনে থাকবেন আয়েশা যে আবহাওয়া অফিস কিন্তু আবারও বলছে যে 2 দিন কিন্তু আবারও টানা বৃষ্টি হবে। আগামীকাল সকাল থেকে কিন্তু আবার বলছেন যে 24 ঘন্টা টানা বৃষ্টি হবে। তো এই বৃষ্টির, এই আবহাওয়া অফিসের দেয়া এই তথ্যের পরে কিন্তু নতুন করে কিন্তু রাজধানীবাসীর কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে ঢাকা রাজধানীর নগরায়ণ ব্যবস্থাপনা এবং পরিকল্পনা সব মিলিয়ে কিন্তু এক ধরনের ভোগান্তি পোহাতে হয় জনসাধারণকে, মানুষকে। সেজন্যই কিন্তু আসলে মানুষ নতুন করে আশঙ্কা করছেন যে আগামী 2 দিন যদি টানা এই ধরনের বৃষ্টি হয়, তবে কিন্তু তাদের অফিসে যাওয়া এবং বাড়ি ফেরা এবং তাদের নিত্যদিনের যেসব কাজ রয়েছে সেগুলো করতে কিন্তু বেশ বেগ পোহাতে হবে। আমরা কথা বলেছি খেটে খাওয়া দিনমজুর মানুষের সঙ্গে, রিকশাওয়ালাদের সঙ্গে। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে যেহেতু বৃষ্টির দিন রিকশাওয়ালাদের কিন্তু যে ইনকাম সেটি কিন্তু বেশ বাড়তি ইনকাম হয়েছে, কিন্তু অপরদিকে আমরা কথা বলেছি বিভিন্ন শপিং মলে এবং মার্কেটে এবং আরও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে। তাদের কিন্তু আজকে ব্যবসায়ীর অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, এবং পাশাপাশি আমরা কথা বলেছি বিভিন্ন ড্রাইভারদের সঙ্গে। তারাও বলছেন যে আজকে যেহেতু সারাদিনে অনেক বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে কিন্তু মানুষ আসলে গণপরিবহন হিসাবে কিন্তু বাসেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন আজকে সারাদিন, এবং মানুষ বাসেই বেশি চলাচল করেছেন। তো সব মিলিয়ে রাজধানীর পরিস্থিতি আজকে বেশ নাজুক। আপনি দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু বৃষ্টি চলে আসছে, বৃষ্টি হচ্ছে। তো থেমে থেমে কিন্তু এই ধরনের বারবারই কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছেন, এবং আবহাওয়া অফিসের পূর্ব ঘোষিত সেই তথ্য অনুযায়ী কিন্তু আশা করছেন যে বৃষ্টি হবে এবং ভোগান্তিও কিন্তু বাড়বে, এমনটি সবাই মনে করছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপের ফলে কিন্তু উপকূলীয় অঞ্চল সহ সমুদ্র উপকূলে যেসব অঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, এবং উপকূল অঞ্চলের মানুষকে কিন্তু আসলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তো সব মিলিয়ে আসলে আমরা বলতে পারি যে রাজধানীর যে নগর পরিকল্পনা বা নগরায়ণ ব্যবস্থাপনা, সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের বরাবরের মতোই কিন্তু ক্ষোভ রয়েছে, এবং তারা চাচ্ছেন যে
এই সময় এসে অন্তত তারা চাচ্ছেন যে এই ধরনের নগর ব্যবস্থাপনাটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে, এবং এই ধরনের অব্যবস্থাপনা যেন তাদেরকে পোহাতে না হয়। তো এই ছিল আমার কাছে নিউ মার্কেট এরিয়া থেকে সর্বশেষ। আয়শা। শাহরিয়ার কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।